আমি রিনচানের দোকানে পেয়েছিলাম এই ক্যাম্পা। তো আজকে সারাদিন কমেন্টের রিকোয়েস্ট অনুযায়ী সবকিছু করব। গ্রিন টি ট্রাই করবে। চলো মমতা একটা চুমুক দাও, কিরকম লাগছে? ফ্রেঞ্চ ফ্রাইজের কোয়ান্টিটিটা দাম অনুযায়ী খুব কম, নিজের পয়সায় খেতে কিন্তু বাই দ্য ওয়ে, একদমই স্পন্সর্ড না। ঠিক ঠিক। হ্যালো ইনফাইনাইট ফ্যান, সুপ্রভাত। তোমরা আমাকে এত এত কমেন্ট করো, সব সময় সব কমেন্ট হয়তো এক ভিডিওতে ফলো করা পসিবল হয়ে ওঠে না। তো আজকে সারাদিন কমেন্টের রিকোয়েস্ট অনুযায়ী সবকিছু করব। আমার 2-3টে ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট এসছে ক্যাফে আলডো ট্রাই করো আর তার সাথে রিনচান মোমো খেতে যাও। ডেফিনেটলি আজকের ব্লগে সেটা হবে। আজকে ব্রেকফাস্টে না বেশি আড়ম্বর আমি করতে চাই না, কারণ তোমরা তো জানো আমরা ক্যাফে আলডো যাব, আবার রিনচান মোমোতে খেতে যাবো। শীতকালের এই ঠান্ডা পড়লেই আমার রুটি আলু ভাজা খাওয়ার খুব ক্রেভিং হয়। কারা আমার সাথে রিলেট করতে পারো নিচে কমেন্ট করে জানিও। তো গরম গরম রুটি অলরেডি অলমোস্ট শাকা আছে, একটু গরম করে নেবো। আলু ভাজাটা ভাজতে হবে। জাস্ট টু লেট ইউ নো গাইস, তোমাদেরই কমেন্ট অনুযায়ী খাচ্ছি। তোমাদের মধ্যে একজন ইনফাইনাইট ফ্যান লাভলি গার্ল 2511 আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন রুটি আলু ভাজা ট্রাই করি, অ্যান্ড আমার আজকে ক্রেভিংও হচ্ছে, সো ওয়াই নট। গাইস আজকে ব্রেকফাস্টে খাবো রুটি আলু ভাজার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কার বাড়িতে তৈরি চালতার আচার, যেটা আমার অ্যাবসলিউট ফেভারিট। চলো খাওয়া যাক এই দারুণ লেভেলের রুটি আলু ভাজা, যেটা আমার পার্সোনাল খুব ফেভারিট। ভাজা কাঁচা লঙ্কা, ছোটবেলায় যখন রুটি আলু ভাজা নিয়ে বসতাম, রুটিগুলোকে আমাকে টুকরো টুকরো করে দিত। আমার আলটিমেট ফেভারিট কম্বোর মধ্যে পড়ে। খুব সিম্পল কিন্তু খুব টেস্টি। অসাধারণ একটা কম্বো। কমপ্লিট করে দেখা করছি কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো। আমার কাছে ইনস্টাগ্রামে একটা রিকোয়েস্ট এসেছিল লাস্ট একটা ফুড চ্যালেঞ্জের সময় যে চঙ্গেজি, চিকেন চঙ্গেজি রেসিপি। তো আমার ইচ্ছে আছে আজকে লাঞ্চে চিকেন চঙ্গেজি বানাবো। অ্যান্ড গাইস আমিও কিন্তু ফার্স্ট টাইম বানাবো, এর আগে আমি কখনো চিকেন চঙ্গেজি প্রিপেয়ার করিনি। লাঞ্চে হবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, তার সাথে চিকেন চঙ্গেজি। তো এখানে দেখো ফুলকপি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লেবু সব কাটা হয়ে গেছে। মেকআপ ফেকআপ গুলো করে হুলিয়াটা পাল্টে নেবো, তারপর আমরা একেবারে লাঞ্চটা প্রিপেয়ার করবো, কারণ আমার ইচ্ছা আছে লাঞ্চটা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। মেকআপটা আমি করে নিয়েছি, খালি এখন চুলটা সেট করা বাকি আছে। চুলটা অ্যাকচুয়ালি আলগা আলগা ভেজা আছে, তো সবার আগে আমাকে শুকিয়ে নিতে হবে, তারপর আমি চুলটাতে একটু ভলিউম অ্যাড করব। তো আমি ইউজ করবো আগারোর এই 6-in-1 হেয়ার স্টাইলারটাকে। এরকম ভাবে দেখলে এটা মশালের মতো অবশ্যই মনে হয়, বাট এর মধ্যে 6টা অ্যাটাচমেন্ট আছে, যেটা দিয়ে তুমি চুল ড্রাই করতে পারবে, কম করতে পারবে, কার্ল করতে পারবে, আবার ভলিউমে দিতে পারবে, মানে নানান ধরনের কাজ একটা প্রোডাক্ট। সবার আগে চুলটাকে ড্রাই করে নেবো। আমি অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিয়েছি, হিট প্রোটেকশনের জন্য গ্লাভসও দিয়েছে। এটা হচ্ছে অন অফ বাটন, আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, তার সাথে এয়ার ফ্লো। এই ড্রায়ারটাতে আছে 1,10,000 RPM হাই স্পিড, চুল শোকায় 50% ফাস্টার। জাস্ট কিছু মিনিটের মধ্যে চুলটা পুরো ঝরঝরে শুকিয়ে গেল। আজকে চুলটাকে আমি আলাদা করে আর কম করছি না, আমি ডাইরেক্ট ইউজ করবো এই ভলিউম ব্রাশটা। এটা দিয়ে কম্বো করা হয়ে যাবে, প্লাস এটা একটা দারুণ ভলিউমও দেবে। আর সেম ওয়েতে এই নবটাকে নিচে নামিয়ে এই অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিলাম। এই হেয়ার ব্লো ড্রায়ারটা এমিট করে 500 মিলিয়ন নেগেটিভ আয়ন্স, যার জন্য ফ্রিজ ফ্রি হেয়ার স্টাইল করা যায়, আর হেয়ারটা হেলদি, শাইনি আর ভলিউমিনাস লাগে। 3টে হিট সেটিং আর 3টে এয়ার ফ্লো সেটিংস নিজের মতো করে প্রেফারেন্স ওয়াইজ সেট করতে পারবে। ইন্টেলিজেন্ট হিট কন্ট্রোল রয়েছে, তার মানে হেয়ার ড্রায়ারটা যে এয়ার ফ্লো হচ্ছে সে হিটটাকে মেজার করতে পারে আপ টু 1000 টাইমস পার সেকেন্ড। যতই তুমি চুল ড্রাই করো বা কার্ল করো, চুলটা প্রোটেক্টেড থাকবে। চুলে একটা দারুণ ভলিউম অ্যাড করা যায়। দেখো চুলটা ওপর দিকে কিরকম চ্যাপটা ছিল, কিন্তু ভলিউমাইজারটা ব্যবহার করার পর চুলের মধ্যে কত সুন্দর ক্রাউন এরিয়াতে একটা ভলিউম চলে এলো, দেখতে পাচ্ছ? তো গাইস রেজাল্টটা তো তোমাদের সামনে। এটা দিয়ে তো কার্লও করা যায়, তোমরা জানো। আমরা শুধু ভলিউমটাই করলাম।
তোমরাও যদি এরকম একটা দারুণ ভাবে কার্যকরী হেয়ার স্টাইলার চেয়ে থাকো বাড়িতে বসে নানা ধরনের হেয়ার স্টাইলের লিংকটা চেক করতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে লাঞ্চে আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে ডিমের ঝোল, আর তার সাথে হবে চিকেন চাঙ্গেজি। চিকেন চাঙ্গেজি রান্নাটা দু ভাগে হয়। প্রথম ভাগে উই হ্যাভ টু প্রিপেয়ার দ্য চিকেন, যে চিকেনটাকে আমাকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রোস্ট করে নিতে হবে। এন্ড সেকেন্ড ভাগটা হচ্ছে গ্রেভি প্রিপারেশন। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো ফর 30 মিনিটস। গ্রেভি প্রিপারেশনের জন্য তো ইউনিক জিনিস দরকার, একটা হচ্ছে বেরেস্তা আর কাজু বাদাম। তার জন্য বেরেস্তা আর কাজু বাদাম একসাথে পেস্ট করে নিতে হবে। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি, তার মধ্যে কাজুটাকে আলগা ফ্রাই করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর দেখো এরকম একটা মশলা তৈরি হয়েছে। ফুলকপি দিয়ে ডিমের ঝোল ইজ ভেরি ইজি। প্রথমে আলগা ফুলকপিটা ভেজে তুলে নেবে, ডিমটাকে ভেজে তুলে নেবে, তারপর কড়াইতে জাস্ট গোটা গরম মশলার গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট, তার সাথে হলুদ জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে ফুলকপিটা দিয়ে হালকা একটুখানি ফুলকপিটা বয়েল করে দেবে, তারপর ডিমটা দিয়ে ভালো করে ঝোল তৈরি হয়ে গেলে নামিয়ে নেবে। একদম সিম্পল কুকিং, কিন্তু নর্মাল যে ডিমের ডালনা বা ডিমের কষা হয় না, সেই তুলনায় ফুলকপি দিয়ে ডিমের ঝোলের একটা আলাদাই স্বাদ হয়। তো গাইস চিকেনটাকে প্রায় আমাদের 70% কুক করে নিতে হবে, বেশিরভাগটাই এটা প্রপারলি কুক হয়ে যাবে, তারপর গ্রেভিটা বানানো হবে। প্রথমে জিঞ্জার আর গার্লিককে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো পিউরি। টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেলে জাস্ট অ্যাড ইন দ্য পেস্ট উইচ উই মেড উইথ বেরেস্তা অ্যান্ড ক্যাশিউ, মিক্স ইট ওয়েল উইথ দ্য গ্রেভি। তার মধ্যে হালকা ধনে গুঁড়ো, হালকা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াতে হবে। এবার হালকা ক্রিম অ্যাড করতে হবে টু ব্যালেন্স দ্য সাওয়ারনেস, কারণ টমেটোর একটা টকটক ভাব হয়। ফুটে গেলে অ্যাড ইন দ্য রোস্টেড চিকেন পিসেস, ওপর থেকে হালকা একটু কসুরি মেথি, তার সাথে একটুখানি ধনেপাতা স্প্রিঙ্কল করো, অ্যান্ড ইয়োর চিকেন চাঙ্গেজি ইজ অ্যাবসলিউটলি রেডি। চলো চটজলদি খাবারটা বেড়ে নিই, কারণ গান্ডে মিন্ডে গিলে আবার বাইরে গিয়েও আমাদের গিলতে হবে, তো তাড়াতাড়ি খেতে হবে যাতে আসা যাওয়ার যে টাইমটা লাগে ওটাতে হজম করতে পারি, তাই না? কুয়োর মতো পেট বলে কথা। তো গাইস আমার লাঞ্চ একদম রেডি, চলো গিয়ে গেলা যাক। দুর্দান্ত দেখতে লাগছে চিকেন চাঙ্গেজি, তার সাথে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, যেটা আমার একটা অত্যন্ত ফেভারিট রেসিপি। কি জুসি দেখতে পাচ্ছ, ওয়াও চিকেনটা তো দারুণ জুসি গাইস। আমি চিকেন চাঙ্গেজি কলকাতায় খেয়েছি বড় বাজারে, দিল্লি 6-এ খেয়েছি, অসাধারণ বানায় ওরা। আমার খালি একটা ডিফারেন্স হয়েছে, আমারটা একটু ঝালটা বেশি হয়েছে, আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আর দিল্লি 6-এরটা আর একটুখানি মিষ্টির দিকে হয়, অবভিয়াসলি বিকজ ওটা রেস্টুরেন্টে খুব একটা স্ট্রং কিক দেয় না। দারুণ, চিকেনটা একদম সফট, একদম জুসি। তো গাইস এই হচ্ছে আমাদের ফুলকপি দিয়ে ডিম, আমার খুব একটা ফেভারিট ডিশ। আজকের লাঞ্চটা জাস্ট জমে গেল। রেডি তো অলরেডি হয়েই নিয়েছি, চুলো সেট করা হয়ে গেছে, বেরোবো যখন তারপর দেখা করছি, দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন পেট্রোল পাম্পে আছি, পেট্রোল নেওয়া হচ্ছে। তো আজকে আমরা প্রথম যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাফে অ্যালডো। ক্যাফে অ্যালডো নিয়ে তোমাদের মধ্যে অনেকে আমার রিকোয়েস্ট করেছো, আর বেসিক্যালি ওটা নাকি একজন ইউটিউবারেরই ক্যাফে। তো চলো যাচ্ছি নিজের পয়সায় খেতে, কিন্তু বাই দ্য ওয়ে একদমই স্পন্সর্ড না। কয়েকটা ভিডিওতে আই থিঙ্ক তোমরা এটাই রিকোয়েস্ট করেছো যে আমি যেন এখানে এসে খাই আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। চলে এসছে গ্রিন টি। গাইস গ্রিন টির সাথে আমি লেমন মিন্ট আইস টিটা নিয়েছিলাম, দিস ইজ সো গুড। চায়ের মধ্যে হালকা একটু পুদিনা পাতার হিন্ট, অসাধারণ। জীবনে প্রথমবার মমতা গ্রিন টি ট্রাই করবে, চলো মমতা একটা চুমুক দাও, ওর জ্বর হচ্ছে সর্দি হয়েছে, তাই ওকে গ্রিন টি খেতে বলেছি। কিরম লাগছে এটা খেয়ে, তোর দেখ কত ভালোভাবে তোর হজম শক্তি বাড়বে। আমাদের আজকে প্রথম আইটেম যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, আর এটার মধ্যে
দুটো ভেটকির ফিশ ফ্রাই আছে, সঙ্গে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইস আর টার্টার সস। একদম বাইরে ভেতরে একদম সুন্দর ভেটকির ফিলে। তো চলো ট্রাই করা যাক। ফিশ ফ্রাইটা সত্যিই ভালো খেতে। ভেটকির ফিলেটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে ডিপ ফ্রাই করা হয়েছে। বাইরের লেয়ারটা মারাত্মক পাতলা, মানে সলিড পুরো ফ্রেশ মাছটা পাচ্ছ, তা পুরো একদম মাছের মধ্যে ইনফিউজড। এটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে আমার মনে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজের কোয়ান্টিটিটা দাম অনুযায়ী খুব কম। একটা জিনিসও মনে হয়েছে ভেটকির ফিলেটা একটু পাতলা, কারণ 345 টাকা। অনেক জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি কিন্তু ভেটকির ফিলেটা অনেকটা মোটা থাকে। অ্যাবসলিউটলি টেস্টি আর ক্রাঞ্চি খেতে, দারুণ। thumbs up. আমার চোখে পড়লো পাস্তা, and personally I love arrabbiata pasta. The tomato base sauce, the garlic is absolutely fantastic. তো তার জন্য আমি এটাই অর্ডার দিয়েছি এখান থেকে, আর দেখতে এটা দারুণ লাগছে। তো চলো এই পাস্তাটা ট্রাই করা যাক আর দেখা যাক কিরকম, কারণ বহুদিন বাদে পাস্তা খাচ্ছি ভাই ডায়েট ছেড়ে। লেটস ডিগ ইনটু ইট। টমেটো বেস আরাবিয়াটা সস, হালকা গার্লিকি লিটল চিলি ফ্লেক্স। হ্যাঁ, আরাবিয়াটা পাস্তা খেয়েছি, বাট মোস্ট অফ দ্য টাইম যেটা আমার সমস্যা হয় সেটা হচ্ছে ওরা সসটাকে পুরো মেস আপ করে দেয়। বাট দিস সস ইজ সো গুড, ইট ইজ পারফেক্টলি ব্যালেন্সড। একটা সুন্দর টমাটোই বেস সস, তার মধ্যে হালকা গার্লিকের ফ্লেভার। ফিশ ফ্রাইয়ের থেকেও এটা আরও ভালো লাগলো, দারুণ। তোমরা তো জানো আই জাস্ট লাভ চিজ কেক। আজকে এসব প্রথমে আমার নজরে চিজ কেকই পড়েছিল, বাট দেন আই স দ্যাট এখানে টিরামিসুও পাওয়া যায়, অ্যান্ড আই থট আই শুড ট্রাই টিরামিসু। তারপর আমার চোখে পড়লো একটা ইউনিক আইটেম, সেটা হচ্ছে টিরামিসু চিজ কেক, মানে কম্বিনেশন অফ বোথ দ্য থিং উইচ আই ওয়ান্ট টু ট্রাই অ্যান্ড উইচ আই লাভ। যেটা অর্ডার দিয়েছি, ইট লুকস ডিলিশ। চিজি, তার সাথে হালকা একটু ক্যারামেলের ফ্লেভার আসছে, অসাধারণ খেতে, সো ফ্রিকিং গুড। গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আলডোতে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। আমার টোটাল বিল হয়েছে 1238 টাকা, আর বুঝতেই পারছো নিজের পয়সা দিয়ে খেয়েছি, নন স্পন্সার্ড। আর আমার মনে হয় কোয়ান্টিটি কোয়ালিটি দাম অনুযায়ী বেশ ভালো ছিল। আপাতত আজকের জন্য তো এখানে খানা পিনা খতম। এবার আমরা যাব আরেকটা ভাইরাল ইটারিতে। গাইস, ক্যাফে আলডোর পর আমার কাছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছিল রিনচান মোমোতে গিয়ে খাবার ট্রাই করার। তো এখানকার কিছু পার্টিকুলার অপশন আমাকে বলেছিল ট্রাই করতে। তো কিছু অপশন খাবো এখানে, আর কিছু অপশন প্যাক করিয়ে নিয়ে যাব, রাতে খাবো। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি ট্রাই করব রিনচানের মোমো। আর ওর যে মোমোটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই রোজ মোমো। এটা একটা বিশাল বড় জব্বর সাইজের একটা মোমো, আর এর মধ্যে না দু ধরনের কালার আছে, একটা হচ্ছে হোয়াইট আর গ্রিন, আবার একটা পেয়েছি দেখো হোয়াইট আর পিঙ্ক, পুরো একটা গোলাপ ফুলের মতো সুন্দর দেখতে। ওয়াও গাইস, ভেতরে স্টাফিং কিন্তু সত্যি দারুণ, মানে। তো গাইস, এই ঝাল ঝাল লাল চাটনি আমার বেশি পছন্দ হাঁড়ি চাটনির থেকে। ও মাই গড, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, হালকা সোয়া সস দিয়ে খুব সুন্দর করে ফ্লেভারিং করে বানানো হয়েছে, একদম মুখে মিশে যাচ্ছে। আর এই যে মোমোর যে ঝাল ঝাল লাল চাটনিটা আছে না, এটা হচ্ছে একদম পারফেক্ট, যেটা বলে নর্থ ইস্টের চাটনি, পুরো একদম ঝাল। মানে বহু বছর বাদে যেন কলকাতায় বসে সেই নর্থ ইস্টের স্বাদ পেলাম। থ্যাংক ইউ রিনচান ভাই, তোমার মোমো খেয়ে সত্যিই মন ভরে গেল। দারুণ খেতে গাইস, সত্যি অসাধারণ খেতে। এই মোমোটাকে আমি দেবো 10-এ 10। আই লাভ ইট। রিনচান থেকে আরো কিছু কিনেছি যেটা দিয়ে আমরা রাতের ডিনার করব।
তো এই মোমোটা যা স্বাদ পেলাম, এবার তো ওগুলো নিয়ে আমি আরো এক্সাইটেড ফিল করছি। আমি রিনচানের দোকানে পেয়েছিলাম এই ক্যাম্পা, যেটা একটা নতুন ভ্যারাইটির কোল্ড ড্রিঙ্ক, আমি কোনোদিন আগে দেখিনি বাই দ্য ওয়ে। এটা তো থামস আপ আর কোকো কোলার দুঃসম্পর্কের আত্মীয় বলে মনে হচ্ছে। সরি, এটা ছিল চম্পা এফেক্ট, ক্যাম্পা। বসে পড়েছি আজকের ডিনার নিয়ে। এবার আজকের ডিনারটা আমি রিনচান মোমো থেকেই কিনেছি। তোমাদের মতো অনেকে আমাকে রিনচান মোমো থেকে কিছু কিছু আইটেম ট্রাই করতে বলেছিলে। তার মধ্যে ছিল রোজ মোমোস, আর তার সাথে ছিল হচ্ছে কোরিয়ান চিকেন লেগ ফ্রাই, ওদের নুডলস ট্রাই করতে বলেছিলে, চিলি চিকেন আর ললিপপও ট্রাই করতে বলেছিলে। এটা হচ্ছে ওদের সেজওয়ান নুডলস। আমি চিকেন সেজওয়ান নুডলস দিয়েছি। কোয়ান্টিটিটা তো দারুণ, আর বেশ মোটা কোয়ালিটির নুডলস দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটি আছে এতটা নেওয়ার পরও। সো চিলি চিকেন ড্রাই টোটাল 8 পিস ছিল, আমি আপাতত 4 পিস নিলাম, কারণ 8 পিস খাওয়ার মতো অবস্থায় আমি নেই। চিকেন লেগ ফ্রাই, যেটা কোরিয়ান লেগ ফ্রাই, ওটা ট্রাই করতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি ইট ওয়াজ নট অ্যাভেলেবল। চাউমিন লুকস ভেরি ডিলিশিয়াস। সবার আগে আমরা শুধু নুডলসটা খেয়ে দেখবো। সত্যি বলছি, নুডলসটা অসাধারণ খেতে। সেজওয়ান সসের ফ্লেভারটা একদম ব্যালেন্স, খুব একটা ঝাল নয় যে তুমি খেতে পারবে না। পারফেক্ট একটা কেক পাচ্ছ। যদি এই চিলি চিকেন ড্রাইটা না থাকতো তাহলেও আই থিঙ্ক ইটসেলফ নুডলসটা দারুণ লাগতো। অসাধারণ। এবার চলো আমরা চিলি চিকেনটা ট্রাই করি। আচ্ছা, ফার্স্ট পিস, এটাকে ব্রেক করার পর এটা হচ্ছে চিকেনের অ্যামাউন্ট, আর এটা হচ্ছে ব্যাটার। দ্য ব্যাটার ইজ ডিসেন্ট, আর এর মধ্যেও দেখো কিছুটা চিকেন আছে, দেখতে পাচ্ছ, পাতলা লেয়ার। এই দেখো ব্যাটারের লেয়ারটা বেশি পাতলা, আর এটা কিন্তু পুরোটাই চিকেন। ব্যাটারের লেয়ার আর চিকেনটা পুরো ইনফিউজড হয়ে গেছে, সো ইটস আ প্রিটি গুড কোয়ান্টিটি। অতটা জুসি ভাব নেই, ওই টেন্ডার বা জুসি যে চিকেনের ভেতরটা পাওয়া যায় না, চিলি চিকেনের জুসিনেসটা নেই, একটুখানি ওভার ফ্রাইডের জন্য হালকা চুই। সসের ব্যালেন্সটা খুব সুন্দর, একটা বেশ ঝাল ঝাল টেস্ট পাওয়া যাচ্ছে, উইচ আই লাইক। ওভারঅল চিলি চিকেন ড্রাইটা আমার মোটামুটি লেগেছে। মোমোটা আর চাউমিনটা আমার দারুণ লেগেছে, আর ডেফিনেটলি আমি আরো আইটেম ট্রাই করতে চাই। আর the chili chicken was good, but I had better. কমেন্ট আর তোমাদের ইচ্ছা অনুযায়ী সব খাওয়া দাওয়া করেছি, ইভেন জায়গাও ভেঞ্চার করলাম। তোমাদের নেক্সট এরকম কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্ট করে আবার জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে এরকম যদি আরো ভিডিও চাও তো। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।